সময় যখন দেখা যায় পীরের বাচ্চা পীর মানে ও বায়াত নিবে, পীরের বাচ্চা পীর মানে ও বড় আল্লাহর ওলি, যতই বেনামাজি হোক পীরের বাচ্চা গদ্দিনাসীন পীর মানে মানুষ সেই দিকে ছুটছে। আছে না নাই? আওলাদে রাসূল আছে না নাই? মানুষের এখনো ব্যবসা চলছে কি চলছে না? পীরের বাচ্চা পীর, ব্যবসা চলছে জমজমাট। আওলাদে রাসূল টাইটেল দিয়ে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা কথা বলেছিলাম, ভাইজান যদি এমনটাই হতো ইসলাম কোন সম্পর্কে মূল্য দেয় নাই। কয়েকটা আপনাকে শুধুমাত্র দেখাচ্ছি, দেখে নেন যে মানুষের অধিকার আল্লাহর কাছে সবকিছু সমান। পীরের বাচ্চা পীর হওয়া তো দূরের কথা, নবীর বাচ্চা হওয়ার পরেও ওই বাচ্চাও জাহান্নামে যাবে। কোরআন মাজিদে একাধিক আয়াতে বর্ণনা আছে। সূরা হুদ খুলবেন, সূরা নম্বর 11 আয়াত নম্বর 25 থেকে 40 নম্বর আয়াতে একটা ঘটনা আছে। চাচা, নবী নূহের নাম জানেন? আলাইহিস সালাম নাম জানেন না? চাচা বলেন তো নবী নূহ আলাইহিস সালাম কি করেছিলেন? ঘটনা হচ্ছে কিস্তি মানে নৌকো তৈরি করেছিলেন। আছে না নাই? কথা বলেন। এই ঘটনা সকলে আমরা জানি। নূহের সঙ্গে এই নৌকোর ঘটনা আমরা প্রায় সকলেই জানি। এই ঘটনা অবশ্যই আপনি জানেন। যখন নবী নূহ আলাইহিস সালামের সন্তানকে নবী নূহ আল্লাহকে বলছে, আল্লাহ আমার সন্তানকে আমি তুলি, কেন নৌকোতে তুললে বেঁচে যাবে। আল্লাহ কি অনুমতি দিয়েছিলেন? আল্লাহ অস্বীকার করে দিয়েছে, জি না, ঈমান নেই। নবীর সন্তান হয়েছে তো কি হয়েছে? তুমি নবী হয়েছে তো কি হয়েছে? তোমার বেটার ঈমান নাই, এই নৌকোর উপরে উঠতে পারবে না। নূহের সন্তানের নাম কি ছিল? কেনান। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? চাচা কথা বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। চিন্তা করতে পারছেন? এটা ইসলাম, এটা ইসলাম ধর্ম। সম্পর্কের মূল্য নাই। নবীর সন্তান হওয়ার পরে জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারে এত বড় সাহস নিয়ে? আপনি বলতে পারবেন? একজন ব্যক্তি যখন অনেক বড় সম্মানিত হয়ে যায়, তার বেটা যদি কোনো অপরাধ করে, বাপ ছেলেকে ঢাকার চেষ্টা করে কি করে না করে? অথচ নবী নূহের সন্তান কেনান, আল্লাহ কোরআন মাজিদে বলেছে সম্পর্কে 5 পয়সা মূল্য থাকবে না। কিয়ামতের দিনে একদম নূহের সন্তান কেনানকেও জাহান্নামে যেতে হবে। এর উল্টো একটা ঘটনা কোরআন মাজিদে আছে। নবী ইব্রাহিম তিনি সন্তান, তার বাবাকে আজর। একটা ঘটনা কি দেখলাম, নবী নূহ বাবা নবী, ছেলে কোথায়? জাহান্নামে। ঘটনা উল্টো। এবার ছেলে নবী, নাম কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবাকে আজর। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 3660, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাআতুন নবী হাদিস নাম্বার 355-তে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করছে যে কিয়ামতের মাঠে নবী ইব্রাহিমের সঙ্গে তার বাপের দেখা হয়ে যাবে। নবী ইব্রাহিম চাইবেন সেই দিন শাফাআত করার জন্য, আল্লাহ অস্বীকার করে দিবেন। ইব্রাহিম নবীকে সেই দিন বলে দিবেন যে কোনো মুশরিকের জন্য কোনো শাফাআত সেই দিন চলবে না। ফাতুল বারীর মধ্যে হাদিসের ব্যাখ্যা আছে। ইমাম হাজার আসকালানী আর কিছু ত্রুক জমা করেছেন এতে ব্যাখ্যা করতে গিয়ে, যে সেই দিন আজরকে একদম উল্টো করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর আজরের স্রোতটা হয়ে যাবে নিকৃষ্ট শূকরের মতো, একদম জাহান্নামের নিচে আস্তে আস্তে ঢুকতে থাকবে। ভাই কে যাচ্ছে বলেন তো? কে যাচ্ছে? নবীর পিতা ইব্রাহিমের পিতা, এটা তো আলাদা। নবীর পিতা এখানে কি নাম বলেন তো ভাইজান? নবী। আর যেমন তো অন্য নবী নয়, আবুল আম্বিয়া। নবী ইব্রাহিমের লকাব কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। মাত্র 6 থেকে 7 জন নবী বাদ দিয়ে যত নবী দেখছেন সব নবী ইব্রাহিমের বংশে এসেছে। একজন নবীর নাম বলেন তো, নাম বলেন। চাচা কোন নবীর নাম জানেন বলেন তো? বলেন না রে ভাই। আমাদের নবী কোন বংশ থেকে আসছে? কার সন্তান? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে নবী ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে আসছে আমাদের নবী। আর নবীর নাম বলেন তো, সব চলে যাবে, সব ইব্রাহিম বন্ধু ঠেকে যাবে। যে কোনো নবীর নাম বলেন, দেখেন লিঙ্ক চলে যাবে একদম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। নবী দাউদ চলে যাবে একদম কোথায়? একদম ইব্রাহিম পর্যন্ত। সুলাইমান, ইয়াকুব, ইউনুস, যা নাম বলবেন অধিকাংশ 90% নবী ইব্রাহিমের বংশ থেকে এসেছে। তাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনি পিতা। অথচ নিজের পিতাকে তুই জান্নাতে নিয়ে যেতে পারবে না। চাচা, বাঙালি আমরা মুসলিমরা কোথায় পড়ে আছি? আওলাদে রাসূল দেখলে আমরা মনে করছি যে জান্নাত তার অর্ধেক কিনে রেখেছে। একদম পীরজাদা যখন পেয়ে গেছি যে গদ্দিনাসীন পীর,
বাপ রে বাপ, আমার দাদা হুজুর, মানে দাদা হুজুর মানে ওর বাপ দাদাও ছিল পীর, তার বেটাও পীর, এখন যে কটা আছে এগুলোও পীর। ভাই চলছে কি চলছে না? চলছে কি চলছে না? চিন্তা করেছেন? মানে আমরা এই লকআপগুলো শুনলেই আমরা অন্ধের মতো তাদের পেছনে ছুটে যাচ্ছি। আমরা মনে করছি পীরের বাচ্চা পীর, এই আল্লাহর অলি। আরে নবীর সন্তান অনেক সময়তে জাহান্নামেও চলে গেছে। আরো কয়েকটা ঘটনা আপনাকে বলি, আপনি অবাক হবেন। চাচা, একজন পুরুষ মানুষের সঙ্গে সব চাইতে একদম সম্পর্ক ভালো কার হয় বলেন তো? স্ত্রী না? এমন কোন কথা আছে যেগুলো মাকে বলা যায় না, বাবাকে বলা যায় না, বোনকে বলা যায় না, কিন্তু স্ত্রীর কাছে বলে দেন কি দেন না? দিয়ে দেন। যার কাছে দুজনই বস্ত্রহীন ভাবে দুজন দুজনের সামনে দাঁড়িয়ে থাকে, তার কাছে আর কোনো কিছু ঢাকা চোখা থাকে? কথা বলে। যার কাছে দুজনেরই বস্ত্র নেই, এরকম সিচুয়েশনের মধ্যে দুজনে আমরা সময় কাটাচ্ছি। পৃথিবীতে আরেকজন নবী ছিলেন, নবী লূত আলাইহিস সালাম, নাম শুনেছেন? তার স্ত্রী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে। এই কথাগুলো বলে আপনাকে শুধুমাত্র এতটা বোঝাচ্ছি যে ইসলাম সম্পর্কের 5 পয়সা মূল্য দেয়নি। ইনসাফ, জাস্টিস, যেটা হক সেটা নবীর সন্তানের জন্যও হক, যেটা বাতিল নবীর সন্তান হলো সেটা বাতিল। সম্পর্ক দোহাই দিয়ে ইসলাম কখনো বিচার করেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাচ্ছে। একটা উল্টো ঘটনা দেখে নিন এবার। ফেরাউনকে চেনেন? নাম শুনেছেন চাচা? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। বলেন তো, আসিয়া জান্নাত যাবে না জাহান্নাম যাবে? কার স্ত্রীকে জান্নাতি বলেছেন খোঁজ পেয়েছেন? কার স্ত্রী বলেন তো? আরে ফেরাউন। এখন আপনাকে যদি বলি যে ভাই আপনার ছোট্ট সন্তান হয়েছে, আরে ফেরাউন নাম রেখে দেন, নাম রাখবেন? কথা বলেন। আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন? আপনার ছেলের নাম যদি বলি লূত রাখতে রাখবেন? নবীর নাম রাখতে পারেন নাকি? যদি নূহের নাম রাখতে বলি রাখতে পারবেন? তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের নাম আমরা কেউ রাখবো না। অর্থাৎ ফেরাউনের স্ত্রী কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে বলে দিয়েছেন। তাহলে সূরা আপনি খুলবেন, সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 তে ইবনে কাসিরের মধ্যে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই যাদের জন্য জান্নাতের ঘর অফার করেছিলেন, দুনিয়াতে যাদেরকে জান্নাতের ঘরের জন্য একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জান্নাতের ঘর পাবে, তার মধ্যে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী প্রথম, তিনি জান্নাতে ঘরের আগে থেকে অফারটা পেয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঘর পর্যন্ত দিয়ে দিয়েছেন। অথচ তার স্বামীর নাম কি? ফেরাউন। আপনাকে এখান থেকে বুঝতে হবে একটাই মেসেজ, যে সম্পর্ক দোহাই দিয়ে ইসলাম কখনো চলে না। সেই বুখারীতে একটা হাদিস আসছে, কিতাবুল হুদুদে 4675 নম্বর হাদিস। আল্লাহ নবী জামানায় বনু মাখজুম গোত্রের অনেক ক্ষমতাবান, পাওয়ারশীল, ধরতে পারেন সেই সময় একজন রাষ্ট্রনায়কের একজন মেয়ে, যার নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ফাতিমা। সে কিছু একটা চুরি করেছিল। কি করেছিল? চুরি করেছিল। যখন এই ঘটনা সবার কর্ণপাত হয়ে গেল, জানাজানি হয়ে গেল, সেই সময়তে বিচার কার্য করার জন্য সবাই জানে যে চুরি করেছে মানে তার হাত কাটা পড়বে। সূরা মাইদার 38 নম্বর আয়াত। এই সময়তে মানুষ তখন বিভিন্ন মানুষকে পাঠায় আল্লাহ নবীর কাছে যেন একটু শাফাত করে, সুপারিশ করে যেন ওই মেয়েটার হাত কাটা না পড়ে। অনেকবার অনেকজনকে পাঠানোর চেষ্টা করা হয়েছে। লাস্ট মধ্যে ওসমান বিন আফফানকে পাঠানোর জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ নবীর সামনে শুধুমাত্র বসেছেন। আল্লাহ রাসূল শুধুমাত্র এই কথা বলছে, ওসমান তুমি কি এমন কিছুর জন্য শাফাত বা সুপারিশ করতে এসেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে বিধানের সঙ্গে তুমি কি কম্প্রোমাইজ করতে আমাকে জানাচ্ছ, বাঁচছো তুমি? আল্লাহ নবী তারপরে মারাত্মক এক কথা বলেছিলেন, মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, এমন কথা বিশ্বের কোন মানুষের মুখ থেকে এমন কথা বাড়ায়নি। আল্লাহ নবী বলেছিলেন সেই সময়তে, শোনো, আজ যদি আমার তথা মুহাম্মাদের নবী ফাতেমাও যে চুরি করতো, আমি তার হাতটাও কেটে দিতাম। কথা বুঝতে পারলেন না? যে তুমি কার জন্য এসেছো বিচার চাইতে? সমাজে মুরল, মাতব্বার, সর্দার যারা আছেন, এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে। এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে
আল্লাহ নবীর যে কথা, যদি আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তারও আমি হাতটাকে কেটে দিতাম, কারণ এটা আল্লাহর বিধান। জাস্টিস, বিচার সব জায়গাতে সমান হবে। কিন্তু সমাজে আমাদের মুরল যারা আছে, যারা মাতব্বার আছে, বা যারা স্বজন প্রীতি কাজ করে কি করে না, স্বজন প্রীতি কাজ করে না, ভয় কাজ করে কি করে না। আমাদের সমাজে এখন এই জাহেলিয়াত, এই নোংরামি, এই কুসংস্কার এখনো আছে। তাই সমাজের যারা মুরল আছে, সর্দার আছে, তাদের জন্য হাদিস থেকে শিক্ষা আছে। আল্লাহ নবীর অন্যত্বের একটা হাদিস বানা আছে যে বিচারক হয় তিন কোয়ালিটির। একজন ব্যক্তি সত্য জেনেছে, হক জেনে হক বিচার করেছে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর দুই, একজন ব্যক্তির কাছে বিচার চাইতে এসেছে, ও হক জানেও না কিন্তু বিচার করে দিয়েছে, একটা না হক বিচার করে দিয়েছে, এই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন ব্যক্তি হক জানার পরেও মানুষের ভয়ে হোক, অর্থের লোভে হোক, যে কোনো কারণে যদি না হক বিচার করে দেয়, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। মানে বিচার করা, এটা হাদিসের অন্যতর ভাষা হচ্ছে এটা, যে ধারবিন ছুরি যেমন কাটলে যেমন হয় ঠিক অমনটাই, মানে ধার নেই কিন্তু কেটে দিচ্ছে। মানে যদি হক বিচার করেন দুনিয়ায় হারিয়ে ফেলবেন, মানুষ আপনাকে খারাপ মনে করবে, মানুষ আপনার শত্রু হয়ে যাবে। আর যে না হক যদি আপনি বিচার করে দেন তাহলে আল্লাহ পরকালে ধরবে। তাই সমাজে আমাদের মুরল যারা মাতব্বর আছে, মসজিদের যদি তাকে সভাপতি না করা হয়, ক্যাশিয়ার না করা হয়, মাদ্রাসার ক্যাশিয়ারের দায়িত্ব যদি দেওয়া না হয়, তাহলে মানুষ রেগে যায়। আছে না নাই? কথা বলেন, রেগে যায়। মানে শুধুমাত্র নেওয়ার জন্য। ভাই সমাজে যেমন দেখা যায় কি যায় না, দেখা যায় না যে আমাকে কেন সেক্রেটারি করা হলো না, আমি তো সবচেয়ে বেশি টাকা দিয়েছিলাম, আমি সবচেয়ে বেশি দান করেছিলাম, কেন সভাপতি করা হলো না। মানে মানুষ এই আসন নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য আমরা অনেকে কম্পিটিশন করছি, কিন্তু এটা যে কত বড় তার জন্য পরীক্ষা, এই এক পরীক্ষাতে তার জন্য যে জাহান্নাম হতে পারে, মানুষ এমনটা অনেকে ধারণা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সমাজ সংস্কারের পথ এবং পন্থা নবী কিভাবে দেখিয়েছেন, জাস্ট কয়েকটা আপনাকে দেখালাম। তৃতীয় একটা পয়েন্ট বলবো, যাই করেন না কেন, যদি সমাজের কোনো খারাপ জিনিসকে ধ্বংস করতে হয় বা সমাজ সংস্কার করার জন্য মাঠে নামেন, দুটো জিনিস মনে রাখবেন। এক, ধৈর্য। একদম ধৈর্য পাহাড় হয়ে যেতে হবে আপনাকে। মানুষ এত পরিমাণে নিন্দা করবে, মানুষ এত পরিমাণে আপনাকে গালি দেবে, মানুষ এত পরিমাণে আপনার ধৈর্যের জন্য পরীক্ষা নেবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ যখনই সমাজকে সংস্কার করতে গিয়েছে, যেমন স্রোতের উল্টো দিকে কথা বলেছে, সে মানুষগুলোকে সবচেয়ে বেশি মানুষের কষ্ট দিয়েছে। আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবীর জীবনীটা পড়ে নিবেন। আল্লাহ নবীকে সকলে মনে করতেন আল আমিন, সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না। এটা মুসলমানদের উপাধি নয়, কাফেররা সেই সময়তে এই উপাধি দিয়েছিলেন। কিন্তু আল্লাহ নবী যখনই প্রচলিত ধর্ম, প্রচলিত রাজনীতি, প্রচলিত অর্থনীতির বিরুদ্ধে আল্লাহ নবী ইসলামকে দিয়ে চ্যালেঞ্জ করলেন, ওই মানুষগুলো আল্লাহ নবীকে হত্যা কয়েকবার করতে গিয়েছে কি যায় না? কথা বলেন। ওই নবীকে তারা কাফের, নবীকে তারা বলে দিয়েছে কাফের, তাদের ভাষায় মানে নবী তার ধর্মকে ত্যাগ করে দিয়েছে, মানে মুরতাদ। ভাই ফতোয়া দেয় নাই, তারা দিয়েছে। তো যারা সমাজ সংস্কার করতে চাচ্ছেন, ভাই ফিল্ডে কাজ করবেন, দায়ী আল্লাহ, দায়ী হিসাবে নিযুক্ত হতে চাচ্ছেন, দুটো জিনিস কঠিন ভাবে ধরে রাখতে হবে। এক, ধৈর্য। কি বললাম? ধৈর্য। ধৈর্য যদি চ্যুত হয়ে যায়, এই ফিল্ডে টিকতে পারবেন না। অনেকে আপনার সামনে হোক পেছনে হোক সমালোচনা করবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার সমালোচনা হবেই। আর আপনি শুধুমাত্র এটাই মনে করবেন, রান্না যে করে তার রান্নারই মানুষ ভুল ধরে, গাড়ি যে চালাবে তার অ্যাক্সিডেন্ট হবে। আপনি তো গাড়িই চালান না, আপনার কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে? কথা বলেন। আপনি তো রান্নাই করেন না, তো আপনার রান্নার কেউ ভুল ধরবে? যে রান্না করে তারই রান্নার ভুল ধরা হয়, যে রান্না করে তারই রান্নার ভুল হবেই, নিশ্চিত হবে। তো যে কাজ করে না, সে যদি সমালোচনা করে, তার সমালোচনাগুলো অবশ্যই গ্রহণ করবো না এমনটা নয়, দেখতে হবে সে আসলে সমালোচনাটা কি খুব নিষ্ঠার সঙ্গে করছে, সঠিক সমালোচনা করছে, এগুলোকে দেখতে হবে। তাই ধৈর্য, এটা আমাদেরকে সবচেয়ে মারাত্মক পর্যায়ে লাগবে। এই ধৈর্যের ব্যাপারে একাধিক হাদিস আছে, আমি সেই দিকে যাব না। 2 নম্বর, কিভাবে করবেন সংস্কার পন্থা। যদি কোনো মানুষকে হঠাৎই একদিনে যদি সবকিছু মানতে বলেন, পারবে না। পারবে? আল্লাহ যদি চাইতেন একদিনে গোটা কোরআনুল কারীম, কোরআন মাজিদকে গোটাটা অবতীর্ণ করে দিতে পারতেন না? আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন,
যার পরে আল্লাহ বলতে পারতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেন গোটা কোরআন, আপনার উম্মতকে দেন, এই কোরআনটা তারা মানুক। আল্লাহ পারতেন কি পারতেন না? পারতেন না? সহজ ছিল না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 22 বছর 5 মাস 23 বছর ধরে কোরআনকে ধীরে 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 অবতীর্ণ কেন করলেন? অযৌক্তিক ভাবে? বা আল্লাহ পারতেন কি পারতেন না? কথা বলেন। মিরাজের রাত্রে গোটা কোরআনকে দিয়ে দিতে পারতেন না? যে এর চেয়ে আপনার জন্য কোরআন লাহু মাহফুজে সংরক্ষণ করা ছিল, জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন দিয়ে দিলাম, আপনার উম্মতকে এই কোরআন মানতে বলেন। আল্লাহর জন্য এটা সহজ ছিল না? আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু আল্লাহ দেননি। বরং দীর্ঘ 23 বছর ধরে ধীরে 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 ক্ষণে ক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করছে। কারণ কি? এই ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বর্ণনা আছে, মুসনাদে আহমদে হাদিসটা সহিহ সনদে ঘটনা বর্ণনা পাওয়া যায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ যদি প্রথম দিনে কোরআন মাজিদে মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিতেন, কোন সাহাবী তারা এত দ্রুত ইসলাম গ্রহণ করতেন না। কেন? কারণ সেই সময় মানুষের কাছে মদ ছিল এত প্রিয়, যেন ওরা পানি যেমন খায়, সেই সময় মদ ছিল এমন সহজলভ্য বিষয়, মদ ছাড়া তার টিকতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম এই আয়াত নাজিল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 3টে ধারা অবলম্বন করেছে। কয়টা? কথা বলেন। কমপক্ষে 3টা। আল্লাহ চাইলেই পবিত্র কোরআনে প্রথম দিনে মদ খাওয়া হারাম এটা ঘোষণা করতেন, আল্লাহ করেন না। কেন? আল্লাহ মানুষের মানসিক দিক থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 অবতীর্ণ করে বলে দেন যে তারা যে তোমাকে মদ সম্পর্কে